এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে তুলা গাছের নিচে একা বসে আছি আর ভাবলাম কয়েকটা তুলার ফুল টুকাবো। আর আমি বেশ কয়েকদিন পর বাড়িতে আসলাম। আর বাবার বাড়িতে আসলে সব মেয়েদেরই ভালো লাগে, আমারও ব্যতিক্রম কোনো কিছু না। আসলে আমি যখন ছোট ছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে এই গাছের নিচে এসে শিমুল ফুল কুড়াতাম, যেহেতু এটা আমাদের নিজের গাছ। আর শিমুল তুলা বেশি দিন থাকে না, সিজন অনুযায়ী হয়। আর আমি যেহেতু বাড়িতে আসছি আর গাছে ফুল ধরেছে, সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সত্যি কথা বলতে ছোটোবেলার দিনগুলো আসলে ভোলা যায় না। আসলে ছোটোবেলার দিনগুলো অনেক সুন্দর ছিল। আমার জীবনে যেমন সুন্দর ছিল, তেমন প্রতিটা মেয়ের জীবনেই ছোটোবেলার দিন অনেক সুন্দর থাকে। আসলে মেয়েদের বিয়ে হওয়ার পর মনে হয় যে ছোটোবেলাটাই অনেক সুন্দর ছিল। আর আমাদের দুইটা গাছ ছিল, আসলে একটা গাছ কেটে ফেলছে কিছুদিন আগে, আর একটা আছে। তো আমার আম্মা সব সময় এই শিমুল তুলা নিজের হাতে সংগ্রহ করতো। আর এই ফুলগুলা রোদে শুকালে অনেক সুন্দর করে, মানে চুলায় দিলে জ্বলে। তো আমরা মানে অনেক বেশি এরকম ফুল ধরতো, যতদিন থাকতো প্রতিদিনই এই ফুল নিয়ে একদম রোদে শুকিয়ে তারপরে আমার আম্মা এগুলাকে মানে লাকড়ি হিসাবে ব্যবহার করতো। তো আসলে আমি একটু আপনাদের সাথে মানে শেয়ার করলাম, এমনিতেই দেখানোর জন্য এখানে আসা, আর অন্য কিছু না। আর আমি একটা ফুল নিয়ে একটু দুষ্টামি করে ট্রাই করতেছি যে মাথায় লাগানো যায় কিনা। আর মোটামুটি আমি বেশ কয়েকটা ফুল কুড়িয়ে ফেলছি। তো এই তো দেখেন, আসলে খুবই সুন্দর লাগে। এই যে ঘাসটা অনেক সুন্দর লাগে, ফুল আরও অনেক ধরেছিল। তো প্রতিদিনই ফুলগুলা ঝরে। এই তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। তো আমি যে কয়েকটা ফুল পেয়েছি উঠিয়েছি, তো এখন এগুলাকে বাড়িতে নিয়ে যাব। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে কন্টিনিউ করে দিন। এটা গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী মাটির বাড়ি। এই তো আমি শিমুল তুলা ফুল উঠায় নিয়ে আসছি। আমরা আগে ছোটবেলা এরকম ফুল নিয়ে তারপরে উঠানের মধ্যে দিয়ে দিতাম, এগুলো শুকাইতো। তারপরে এই মাটির চুলার মধ্যে রান্না করা হতো। এদিকে আসো, চুলাটা দেখাও। এদিকে এরকম চুলার মধ্যে রান্না করতো আমার আম্মা। যখন সবাই তো জানেন গ্রামে কি মাটির চুলা দিয়ে রান্না করে। এই যে দেখেন, এগুলা শুকাইলে মানে খুব সুন্দর জলে এগুলা। তো আমি আজকে সেই অতীতে ফিরে গেছি। সে একদম ছোটবেলা আমরা যেরকম ভাবে শিমুল তুলা উঠাইতাম, উঠে আম্মাকে দিতাম, তারপরে এই যে রোদের মধ্যে শুকাইতাম। তো আমাদের দুইটা গাছ ছিল, একটা মানে কেটে ফেলছে আর একটা আছে এখন। আর কবুতরটি দেখাও, কবুতরটি দেখাও। ও বাবা রে, এটা আমাদের পুরানা অনেক আগের। এটা ভাড়া দিয়ে রাখছে এই বাড়িটা, এটা সবসময় ভাড়া থাকে। এই যে দেখো কবুতর গুলো, দেখো টিনের চালের উপরে বসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।